দেখো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর স্নান করে নিয়েছি। মাকে নিয়ে ব্যাংকে যাব। আর দাদা এসছে, এখন চা খাবে। আর এদিকে তো সমস্ত কাজ হয়ে গেছে, দিদি এসে কাজ করে দিয়ে গেছে। আর আমি এই চুড়িদারটা পরে রেডি হয়ে রয়েছি। এই যে দাদা আসলো, লিকার চা করে দিলাম, কারণ দুধ চা খায় না, অ্যাসিড হয়ে যায়। তা আমিও সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন প্রথমে আগে লিকার চা খেয়ে নিই, পরে বেলায় দুধ চা খাই। আর এই দেখো রেডি হয়ে গেছি, 10টা বাজে এখন। এখন মাকে নিয়ে যাব ব্যাংকে। মা নিচে নামছে। প্রতি 3 মাস অন্তর মা ব্যাংকে যায় পেনশন তুলতে। আর এই পেনশনের ব্যাপারটা সব আমি দেখাশোনা করি। তা ব্যাংকটা আমাদের এখান থেকে 10 মিনিট। তা এত রোদ, এত গরম, তা মাকে নিয়ে হেঁটে যাব না, রিক্সা করেই যাব, 10 মিনিটের রাস্তা। আর দেখো এটা হলো আমার কাকা শ্বশুরের বাড়ি। এখানে ঠাকুর আছে, শিবের মন্দির আছে। তা নমস্কার করে যায় যখন পেনশন তুলতে যায়, যাতে বেশি করে পেনশনটা পায়। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছে, এর মধ্যে সব ব্যাংকের বই সব কিছু রয়েছে। আর আজকে ছাতা নিয়ে আসতে ভুলে গেছি এত রোদের মধ্যে। তা প্রচণ্ড গরম লাগছে। এদিকে ব্যাংকে যেয়ে আমি কী করেছি জানো, এসি চলছিল আর একটা বড় একটা ফ্যান চলছিল, ওইখানটায় যেয়ে বসে পড়েছি। আর আগে তো মাকে সব কিছু করে দিয়েছি, ব্যাংকের বইটা আগে আপডেট করে দেখি কত টাকা আছে সেটা। চুলটা স্নান করে গেছি, তো চুলটা একদম ভিজা ছিল, চুলটা ছেড়ে দিলাম। এখন চা খাবো, চা খেয়ে পুজো দিতে যাবো। আজকে হলো বৃহস্পতিবার। এখন বাজে হলো তোমার 11টা। ইন্ট্রোটা নিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারের নতুন ব্লগ। ঘুম থেকে উঠে চা খেয়ে স্নান করে নিয়েছি, নিয়ে মাকে নিয়ে ব্যাংকে গেলাম, কেন ভিড় হবে এই জন্য সকাল সকাল চলে গেলাম। আর ব্যাংকের থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সামনে আসলাম। এখন বৃহস্পতিবারের পুজোটা দিয়ে নেবো, দিয়ে তবে রান্না করবো। আর ঘরের তো আজকে দিদি এসছে, দিদি সব কাজ করে দিয়ে গেছে। দেখো আর ছেলে তো ঘুমাচ্ছে, সব গোছানো আছে। আর এদিকে কী দেখাবো, এগুলো সব শোকেস টোকেস আমি মুছে গেছি, পরিষ্কার বাসনও আজকে মেলা তুলা হয়ে গেছে। চলো শুরু করছি এখন থেকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। আর কমেন্ট করলে ভালো লাগবে, তার কারণ হলো আমার ব্লগটা ভালো হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার জন্য কমেন্ট তোমরা করো, যে কী রকম ভিডিও দেখতে চাও তোমরা। তো চলো। ওম নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। ওম নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। জয় শিব শম্ভু। আর আজকে দেখো বৃহস্পতিবারে আমার ঘরটা সব বাসন, ঠাকুরের বাসন মেজে নিলাম, মেজে নিয়ে এবার ঘট বসিয়ে দেবো। সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। তা ঘটে তোমরা কে কলা দাও আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো। আমাকে একজন বললো যে দিদি ঘটে কলা দিতে নেই, তা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এছাড়া কী দেবো। তা আমরা তো কলা দিয়ে এসেছি, ওই জন্য কলাই দিই। তা যাই হোক, তা পুজোটা দিয়ে নিলাম শান্তি মতো। আর বৃহস্পতিবারে দেখবে সিংহাসন যদি সাজিয়ে গুছিয়ে দিই, নিজেরও ভালো লাগে, মনটাও শান্তি লাগে, আত্মার শান্তি, ঠাকুরও শান্তি। তো চলো ঘরটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে। আর লক্ষ্মীবারের লক্ষ্মী আমি জানি না, আমি লক্ষ্মী কি অলক্ষ্মী আমি জানি না, সংসারে কতটা উন্নতি করতে পেরেছি তাও জানি না। তা যারা সংসারে আছে তারাই জানে আমি লক্ষ্মী না অলক্ষ্মী। তবে তাদের মনোভাব দেখে মনে হয় না যে আমি লক্ষ্মী। তো যাই হোক, পুজোটা দিয়ে নেব বলছি কি, আর দিয়ে নিচ্ছি। আজকে বিশেষ কিছু রান্না তো আমি আজকে করিনি, মাই করেছে, সেটাই তোমাদেরকে দেখাবো মা কী কী রান্না করেছে আজকে। যেহেতু বৃহস্পতিবার, পুজো দিতে অনেক টাইম লাগে, আর মাকে নিয়ে ব্যাংকে যাওয়া ছিল, ওই জন্য আমি আজকে কাজে যাইনি। তা চলো পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে বৃহস্পতিবার ঘট পেতে পুজো দিয়েছি দেখো। আর মা ওদিকে সবজি কাটতে বসেছে, ওই দেখো। তো চলো সঙ্গে দেখো, প্রচণ্ড গরম। আর এদিকে দেখো দাদা বাজার করে নিয়ে এসছে, মা বললো আজকে পুঁই শাক খাবে, ওই জন্য তা সবজিটা কেটে দেবো। আর এদিকে দেখো চিড়া ভাজা আর চা করে নিয়েছি, চিড়া ভাজা খাচ্ছি, ছেলেরও খাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে। তো আমি চিড়া ভাজাটা খেয়ে নিয়ে মাকে সবজিটা কেটে দেবো। আর কচি পুঁই শাক চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, মাছের মাথা দিয়েও খেতে ভালো লাগে।
তো আজকে নিরামিষ পুঁই শাক হবে, মাছ বা মাছের মাথা কোনোটাই যাবে না, আর ডাল হবে, আর পটল আর কুমড়ো তোমার বেসন নিয়ে ভাজা হবে। এইটাই হবে আজকের মেনু। আর রাতে যা করার করব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন মানে 12টা বাজে। তো 12টার সময় তো আর অন্য কিছু করা যাবে না, কেন আবার মা তাড়াতাড়ি খায়, 1টা-1:30টার মধ্যে খেয়ে নেয়, ওই জন্য তাড়াতাড়ি করে নিরামিষ যা যা আছে তাই করা হলো। আর এই দেখো আমার পুটু সোনা চলে এসছে, গুঁড়ো দুধ রেখেছিলাম চায়ের জন্য, সেটা নিয়ে খাচ্ছে। ও গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসে, তা যাক কিছু আর বললাম না, খাচ্ছে খাক। তা আমিও ছোটোবেলায় এরকম গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসতাম, এর মধ্যে যদি একটু চিনি দেওয়া যায় না, দারুণ লাগে। আর এখানে দেখো মা বলছে খিদে খিদে পাচ্ছে, তা গোলা রুটি করে নিয়েছি, কিছুটা ময়দা চিনি নুন দিয়ে গুলে নিলাম। কড়াইটিতে না তেলটা একটু বেশিই ছিল, ওই জন্য রুটিটা ঠিক ছড়িয়ে দিতে পারলাম না, মানে মালপোয়ার মতো ভাজা হয়েছে। যাই হোক মাকে করে দিলাম টিফিনের জন্য গোলা রুটি। আর এইখানে দেখো পুঁই শাক এই যে কাটা হয়ে গেছে, এই যে আলুটা ভাজা হয়ে গেছে, টমেটো কাঁচা লঙ্কা আর এই পাতাগুলো আলাদা করে রেখেছি, এটা ধুয়ে রাখবো। আর এই দেখো কুমড়ো আর পটল, আর এখানে সব রকম সবজি দেওয়া আছে। আর ভাত বসিয়ে দিয়েছি এখানে, ভাতটা হয়ে গেলে হয়ে যাবে। আর এই দেখো গোলা রুটি হয়ে গেছে, মা একটা খেয়েছে আমি একটা খেয়েছি, চলো। আর ছেলে খাওয়া হয়েছে, ছাতু খেয়েছে সকালে, এখন আবার বলছে, মানে এখন 1টা বাজে, এখন আবার বলছে মা খিদে পেয়েছে, তাই জন্য ওকে আবার চানাচুর মুড়ি দিলাম আর একটা গোলা রুটি দিলাম। তা বিছানা তো সকালে গুছিয়েছি, কিন্তু বিছানার মধ্যে প্রচণ্ড নোংরা হয়, বাচ্চা থাকে। আর এখানে দেখো বিছানা এখন ঝেড়ে পুছে নিচ্ছি, নোংরা হচ্ছে। তোমাদেরকে আগেও বলেছি বাচ্চা থাকলে বিছানা নোংরা হয়, আর যা তো গরমের ছুটি পড়ে গেছে, বিছানার মধ্যেই থাকে, কোথায় খেলতে যাবে এই গরমের মধ্যে, খেলতেও যায় বিকালে, তো বিকালে পাশেই মাঠ আছে। তো যাই হোক বিছানাটা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে দেবো। আর দেখবে বিছানা যদি টান টান পরিষ্কার থাকে, ঘরে সবচেয়ে বড় শোভা হয়, সব মানে বিছানা সুন্দর থাকলে ঘরে সুন্দর লাগে, ঘর সুন্দর লাগে। আর রান্না বান্না হয়ে গেছে, এদিকে দেখো, আর ওখানে তরকারিটা রয়েছে, আর গ্যাসটা মুছে দিয়ে গ্যাস মুছি, আবার যেখানে খাই সেখানেও মুছে রাখি। চলো, আর ওপরে এই যে ওপরে রয়েছে বিকেলের তরকারি। मेरे पापा भी कई बार घर से काम करते हैं, पर फिर मुझे और मम्मी को बहुत प्रॉब्लम होती है। काश आपका कोई कोवर्किंग स्पेस होता। कोवर्किंग स्पेस, ये मुझे पता है, मेरा एक दूर का भाई। আর এদিকে দেখো অর্ধেক বিছানা গোছাতে গোছাতে গ্যাস মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে বিছানা গোছলাম। কিন্তু যেন একটা কী ঘটনা ঘটেছে, ভাত খেতে বসে দাদার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে, এই জন্য বোনের বাড়ি চলে এসেছি। আমার বাবার ফ্ল্যাট কাছেই, এই জন্য নাইটি পরেই এসেছি। আর এদিকে মেঘ ডাকছে, বোন চা করে দিল। বৃষ্টি তাড়াতাড়ি চলে আসবি, বলবি তাড়াতাড়ি, হ্যাঁ বলবি তাড়াতাড়ি করে দিবি। চাটা খেয়ে নিই চলো, আর দেখাচ্ছি ফ্ল্যাটটা। তো ফ্যান চলছে বলে আওয়াজ হচ্ছে, একটু ঘড়ঘড় করছে। আর কপালে যদি অন্ন না থাকে, অন্ন খাওয়া হয় না। যারা তো খেতে বসে ঝগড়া হয়েছে, ওই জন্য ভাত খাইনি, রাগের চোটে চলে এসেছি। বাবার ফ্ল্যাট সামনেই রয়েছে, আমার বাড়ির সামনেই। মা মরে যাওয়ার পর আমাদের যে জায়গাটা ছিল দমদমে, সেটা বিক্রি করে আমার বাড়ির সামনে কিনেছে। তা যাই হোক, কপালে দুঃখ কোথায় যাবে বলো। তো সেই জন্যই তোমাদেরকে বললাম, আমি লক্ষ্মী না অলক্ষ্মী জানি না, যতদূর সম্ভব আমি অলক্ষ্মী অপায়া। সংসারে আমার কোনো দাম নেই, কিন্তু সবাই আমাকে দিয়ে কাজ করিয়ে নেবে, এটাই হলো এই সংসারের নিয়ম। আর বোন দেখো এই যে চাউমিন নিয়ে এসছে, যা তো আমি খাইনি দুপুরে, ওই জন্য বোন নিয়ে এসে জোর করে খাওয়ালো। একটা ঘর, এখানে খাটটা আছে, আর এই যে আমার মায়ের ছবি। 2 বছর হলো মা চলে গেছে আমাদের ছেড়ে, আমার মাই হয়। এটা হলো ঠাকুরের সিংহাসন, যেখানে এটা
ফটো। আর এই যে জানলা, একটা বড় জানলা, এখান দিয়ে পুরো রাস্তাটা ভালো দেখা যায়। আর এই একটা ঘর, এটা একটা ঘর, এখানে ফ্রিজ রাখা। আর এটা হলো রান্নাঘর। আর এটা হলো আর একটা ঘর। এইখানে বাসনগুলো মেলে রাখে, এখানে কোনো কিছু জিনিস নেই, এখানে শুধু এগুলো থাকে, ফাঁকাই আছে। আর ঠাকুরের ফটো একটা, এই দিক দিয়ে একটা দরজা বেরোনোর। আর এটা হলো একটা বাথরুম। চলো, বোন এখন জল হচ্ছে। আকাশটা দেখো, পুরো মেঘ করেছে, আর পুরো মেঘ করে আছে। এইদিকে একটা রাস্তা, আর এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে একটা রাস্তা। শুনতে পাচ্ছ? বা মেঘ ডাকছে। তো দেখো, আজকে যদি ব্লগটা আমার ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট করলে বুঝতে পারবো। আর এখন চাউমিনটা বেড়ে দিচ্ছে বোন, খেয়ে নিয়ে তারপরে বিশ্রাম করবো। এখন হলো সন্ধ্যে 6টা বাজে। তো চলো, দেখতে থাকো ব্লগ।